আরেক হাদিসে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর উপমা দিয়ে বুঝিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরাম বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াওমিন 5 মাররাত হাল ইয়াবকা মিন দারনিহি শাই? ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই। قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা বলো দেখি, কোনো একজন মানুষের ঘরের সামনে যদি একটা পুকুর থাকে, একটা নদী থাকে, সেই মানুষটা যদি সেই নদী থেকে, সেই পুকুর থেকে যদি দৈনিক 5 বার গোসল করে, তাহলে তার শরীরের মধ্যে কোনো ধরনের ময়লা আবর্জনা থাকতে পারে কিনা? তখন সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা ইয়াবকা মিন দারনিহি শাই। তার শরীরের মধ্যে কোনো ধরনের ময়লা আবর্জনা থাকতে পারে না, একবার গোসল করলেও তো তার শরীর থেকে ময়লা আবর্জনা চলে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামসি, এটাই হচ্ছে 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। আমার উম্মতের যেই সমস্ত নরনারীরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারবে, তাদের কোনো গুনাহ থাকতে পারে না, তাদের সগীরা কবিরা সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। जन्नत में मकान अपना बनाते हैं नमाजी, जन्नत में मकान अपना बनाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी।